যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট। আইদার কোম্পানিটাকে ওন করেন বা মেইন শেয়ার হোল্ডার, অথবা এই কোম্পানিটাকে এখন চালাচ্ছেন। এই কোম্পানির সাথে আমরা 4টা ভাগে দেখা করেছিলাম। প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা ওনাদের সাথে, যে ওয়াই বাংলাদেশ, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন। সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস এন্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস, এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন। আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা কি কি ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি, যদি বিনিয়োগে যাতে সুবিধা হয়, ওনাদের বাংলাদেশে এসে ল্যান্ড করার জন্য যাতে যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা ওনাদেরকে কিভাবে বেনিফিটেড করবে। তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হয়েছে, ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে। এআই এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের। কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন, আমাদের ইউথ আছেন, তাদেরকে এই এআই এবং টেকনোলজি সাইডে চায়না যেহেতু অনেক এগিয়ে গেছে, সেখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। ওই 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি, সেটার উপর বেসিস করে প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। এই জোনটার কনভারসেশন অনেক আগে শুরু হয়েছিল, বা 2022-এর পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে, এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে, যেটার কারণে তারা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো একটা সময় আমরা ওইটার কনস্ট্রাকশন শুরু করব, এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে। আর বাকি অংশটা হচ্ছে তার যে 750 মিলিয়নের মতো আমরা লোনের কথা বলছি, তার মধ্যে আবার অর্ধেক হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের জন্য। অন্য অর্ধেক হচ্ছে মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে, মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন, এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করবেন এবং ওখানে ওনারা ইনভেস্ট করবেন। তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট। আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি, এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টর পুল হ্যাজ, এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সারফেস। আসলে চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে, কিন্তু খুব স্বল্প পরিসরে আছে। আমাদের আসলে আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব, এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই। সো আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। হ্যাঁ, ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে, এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা 7 সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল ভুটানকে কেটার করেন, এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি, এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছে। সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের যে আপকামিং সামিট আছে সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড়, এখন পর্যন্ত 96 জন চাইনিজ ইনভেস্টর আসার কথা বলেছেন। বাট আমাদের এই সফরের পরে আরো অনেকে আগ্রহ দেখিয়েছেন, সো আমার ধারণা নাম্বারটা 100 বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে।